অক্টোবরের শেষে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ঝড় বৃষ্টিতে উত্তরাঞ্চলে রোপা আমন, শীতকালীন শাকসবজি এবং পানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল হারিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ফসলের ও ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে 4 দিনের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে শস্য ভাণ্ডার খ্যাত উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রাকৃতিক এ দুর্যোগে রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরে আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,000 হেক্টর জমির ফসল। জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে, বিদায় কাঁচাই কাইটা 2-4 মণ যাই পাই ঘরে তুলে নিচ্ছে। মোটামুটি একটা আশা অনুরূপ ছিল যে 1,70,80,000 টাকা বিক্রি হবে, কিন্তু এই কপিগুলো বৃষ্টি হওয়ার কারণে পচে গেছে। জয়পুরহাটে খেতে পানি জমে থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে আগাম জাতের আলু, মরিচ, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য ও শীতকালীন শাকসবজির ফসল হারিয়ে সর্বশান্ত এখানকার কৃষক। গতবার এই ঝড় বৃষ্টির কারণে সবকিছু পড়ে গেছে, এখন দেখা যাক কতদূর পাওয়া যায়। অর্ধেক ধান ক্ষতি হয়ে গেছে, কাঁচা ধান আধা কাঁচা ধানই কাটছে। আকস্মিক বৃষ্টিতে দিনাজপুরে আগাম জাতের লাগানো আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। ক্ষতি হয়েছে ধানেরও। কদিন টানা বৃষ্টিতে আলুটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে বগুড়া কৃষি অঞ্চলের 3 জেলায়। শুধু বগুড়াতেই রোপা আমন আর সবজির ক্ষতি 28 কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। এর মধ্যে বগুড়া গুরুত্বপূর্ণ হলো শাকসবজি। আগাম সবজিটা বগুড়াতে বেশি হয়ে থাকে এবং এখান থেকে সারা দেশে যায়। তো শুধু সবজিতেই আমার প্রায় ক্ষতি হয়েছে 6,99 লক্ষ টাকা। তো আশা করা যাচ্ছে আমরা যে এই ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্টটা আমাদের দপ্তরে পাঠিয়েছি, সেখান থেকে পরবর্তী মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে, সেটা আমরা দ্রুত কৃষকের মাঝে বাস্তবায়ন করব। কৃষি কর্মকর্তাদের আশঙ্কা, ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে উত্তরাঞ্চলে এবার রোপা আমন ও আলু সহ বিভিন্ন ধরনের ফসলের ফলন কমবে কমপক্ষে 1.5 লাখ মেট্রিক টন। প্রায় 2 লাখ চাষির আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 60 কোটি টাকা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন জেলায় চলছে রোপা আমন, ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এবার আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন প্রতি বিঘাতে 4 থেকে 500 মণ কম হয়েছে বলে দাবি চাষিদের। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে জানাবেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। নাটোরে এবার রোপা ধানের ফলন কেমন হয়েছে, কৃষি অধিদপ্তর কি জানিয়েছে এবং কৃষকরা কি বলছে? জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় কিন্তু প্রায় 70,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছিল। তবে এর মতো যে হঠাৎ করে যে প্রাকৃতিক দুর্যোগটা, এই দুর্যোগের কারণে কিন্তু আসলে প্রায় 5,000 হেক্টর জমি কিন্তু আসলে ধান অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন আমাদের কৃষি কর্মকর্তা যেমন জানিয়েছেন, এবং সেই সাথে কৃষকরাও কিন্তু আমাদের কাছে বলেছেন যে আসলে প্রায় অনেক জমির ধানই তাদের নষ্ট হয়ে গেছে। তাই এই সব মিলিয়ে এইবার কিন্তু আসলে ধানের ফলনটা নাটোরে অনেকটা ভালো হয়েছিল প্রথম দিকে। তাই এই হিসেবে প্রতি বিঘাতে আসলে প্রায় 14 থেকে 17 মণ হারে কিন্তু আসলে ধান এই জমিতে হচ্ছিল। তবে যে হঠাৎ করে যে প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু আসলে ধান যেগুলো নষ্ট হয়েছে, সেখানে কিন্তু আসলে প্রায় 10 থেকে 12 মণ হারে ধান হয়েছে। সব টোটালি হিসাব করতে গেলে যে আসলে বিঘাতে প্রায় 10 থেকে 13,000 টাকা যে বিঘাতে ধানের খরচ হয়েছে, সেই ধানটা কিন্তু আসলে এখন বাজারে যে দাম রয়েছে, সেই দামের সাথে যদি এই দামেও থাকে তাহলে কিন্তু আসলে কৃষকরা একটা লাভবান হয় বলে এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছে। আর আসলে যে ধানগুলো পড়ে গেছে সেই ধানগুলোর বিষয়ে কিন্তু এখনো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আসলে কোনো ক্ষতিপূরণের কোনো ব্যবস্থার কথা এখনো জানানো হয়নি। আর কৃষকরা যেটা বলছেন যে ধানগুলো পড়ে গেছে সেই ধান থেকে আসলে সর্বোচ্চ 25 থেকে 30% ধান তারা সংগ্রহ করতে পারবেন। আসলে ক্ষতির বিষয়টা রয়েছে যে এক অঞ্চল জুড়ে যে ক্ষতিটা হয়েছে, সেই অঞ্চলে আসলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। আর বাদবাকি যে জেলার যে বিভিন্ন অঞ্চলে যে ধানগুলো হয়েছে, সেই ধানগুলো আসলে তেমনভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এখানকার কৃষকেরা কিন্তু অনেকটা এবছর রোপা আমন ধানের যে চাষ করেছে, সেই চাষে কিন্তু আসলে লাভবান হবেন বলে এখানকার কৃষকেরা বলছেন। প্রায় এখন পর্যন্ত বাজারে যে 1500 থেকে 1600 টাকা মণ হারে কিন্তু আসলে এই রোপা আমনে, যেমন এই সন্ধ্যা যে জাতের ধানটি রয়েছে, সেই ধানটি কিন্তু আসলে বিক্রি হচ্ছে। ধান কাটা এখনো আসলে সেইভাবে শুরু হয়নি। গত কয়েকদিন থেকে ধান কাটা শুরু হয়। এখন পর্যন্ত প্রায় কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 10% জমিতে কিন্তু আসলে ধান কাটা হয়েছে। আর ধানগুলো কাটা হলে আসলে বিস্তারিত জানা যাবে বলে আমাদের কৃষি কর্মকর্তা জানিয়েছেন। আমরা শুনছিলাম নাটোর থেকে, নওগাঁ থেকে আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন সহকর্মী সাদিকুল ইসলাম। আমি আপনাকে একই প্রশ্ন করতে চাই যে নাটোরে এবার রোপা আমন ধানের ফলন কেমন হয়েছে, কৃষি অধিদপ্তর কি জানিয়েছে এবং কৃষকরা কি বলছেন?
যে এবারে কিন্তু পোকামাকড়ের ব্যাপক আক্রমণ ছিল রূপা আমন ধানে, এবং কৃষকরা যেটি বলছেন যে তারা বারবার কীটনাশক প্রয়োগ করেও কিন্তু কোনো ফলাফল পাননি। শুধু রোগবালাই এবং পোকামাকড়ই ছিল না, এর পাশাপাশি যেটি মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে সেটি হলো যে গত সপ্তাহে লাগাতার 3 দিনের বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ায় ধান কিন্তু মাটির সাথে নুয়ে পড়েছে এবং পানির সাথে কিন্তু নুয়ে আছে। আর এই অবস্থার কারণে কৃষকরা যেটি বলছেন যে ধানগুলো আপনার হেলে গেছে বা পানির সাথে এখন পর্যন্ত নুয়ে আছে, সেগুলো কিন্তু আসলে ফলন খুব একটা হবে না। অর্থাৎ যেখানে আপনার 20 মণ ধান উৎপাদন হতো যে 1 বিঘাতে, সেখানে কিন্তু অর্ধেকও ধান আসবে না বলে কৃষকরা এটি মনে করছেন। এদিকে কৃষি বিভাগ যেটি জানিয়েছেন যে নওগাঁ জেলায় প্রায় 2000 হেক্টরের মতো ধান কিন্তু ক্ষতির মুখে পড়েছে এবং এটি আংশিক এবং পূর্ণাঙ্গভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য ইতিমধ্যেই তারা নিরূপণ করেছেন যে 500 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যদিও কৃষকদের দাবি যে কৃষি বিভাগের যে ক্ষতির পরিমাণ তারা করেছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে নওগাঁতে। তারা যেটি দাবি করছেন যে এবারে কিন্তু প্রতি বিঘা ধান রোপণ করতে কৃষকদের কিন্তু 8 থেকে 10,000 টাকা এমনকি 12,000 টাকা খরচ হয়েছে। কিন্তু এখন যে ধানের অবস্থা, প্রথমত আপনার রোগবালাই পোকামাকড় এবং দ্বিতীয়ত ঝড় বৃষ্টির কারণে তারা কিন্তু প্রতি বিঘাতে যেখানে আপনার যদি আপনার ধান নুয়ে পড়েনি সেই জায়গাতেও কিন্তু আপনার 5 থেকে 7 মণ কিন্তু উৎপাদন কম হবে, এবং যে জায়গাতে আপনি ঝড় বৃষ্টি এবং রোগবালাইয়ের শিকার হয়েছে সেখানে কিন্তু অর্ধেক ধানও উৎপাদন হবে না। এক্ষেত্রে কৃষকরা তাদের উৎপাদন খরচ ওঠা নিয়ে কিন্তু মানে শঙ্কার মধ্যে রয়েছেন। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁর রূপা আমন ধানের। আমন ধান কাটা ও মাড়াই নিয়ে জানাচ্ছিলেন নাটোর থেকে এবং নওগাঁ থেকে সহকর্মীরা।